দিন কিন্তু আমাদের এসেছে, ভাইবে চিন্তে কাজ করতে হবে। আমরা দিন পেয়েছি, সময় মতো কাজে লাগাইতে হবে। কারণ দিন আপনি পেয়েছেন, দিনটাকে কোন নিয়মে খাটাবেন ওটা ভাববেন। একটা কিছু মনে রাখবেন, আপনি চিরকাল থাকবেন না। কারণ কত দেখলাম লৌকের গোলই, কাজ হয় নাই। কত দেখলাম ধানের শীষ, কাজ হয় নাই। এবার এসেছে দাড়িপাল্লা। এবার একটু চেষ্টা করে দেখেন, ভেবেচিন্তে কাজ করে দেখেন, সফলতা পান কিনা। সবাইরই তো কম বেশি দেখছি বয়স 40-এর কোঠা, ঈশ্বর চাচারও দেখছি, ওই নৌকের গোলেরও দেখছি, ধানের শীষের গোলেরও দেখছি। কত দল আইলো গেল, কোনো ফলো আর আসে নাই, কোনো কাজও হয় নাই। আমরা যেই কৃষক সেই কৃষকই পড়ে রয়েছি। কিন্তু এবার আপনি ভাবেন, আপনার ভোটটা কোথায় দিবেন। আপনার সুযোগ এসেছে দেওয়ার মতো, আপনি ভাইবে চিন্তে করেন কাজ। কতজনদের তো আমরা দিলাম, কারণ আমরা তো কৃষক, আমরা কাজ করে খাই, আমরা পরিশ্রম করে খাই, আমরা মেহনত করে খাই। আমরা কেউ ধার ধারি না, দিন পর এক মুঠ পাইলি খাই, না পাইলি না খাই। কতজন কোটি কোটি টাকার মালিক হয়েছে, আপনার আমার কোনো কাজে আসবে না। এজন্য তো আপনি ভাবেন যে আপনি আপনার যোগ্যমান ভোটটা কোথায় দিবেন। ভোট কিন্তু একটা অমূল্য সম্পদ। ভোট অর্থ কী? একজনরে আপনি ভোটটা দিলেন, ভাবলেন যে ভোটটা দিতে হয়ে গেছে, না, ওটাকে আপনি কি সাপোর্ট করলেন, আপনি ওর পক্ষে থাকলেন, আপনি ওকে গ্রহণ করলেন। তাই আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। কিন্তু ভোটটা কোথায় দিবেন এটা ভাইবে চিন্তে দিবেন। ভোটটা আপনি কোথায় দিবেন এটা আপনি ভাইবে চিন্তে তারপরে দিবেন যে ভোটটা আমি অমুক জায়গা দিব। আমাদের কিন্তু একটা সুযোগ এসেছে, সুযোগটা কাজে লাগান, জাগা মতো দেন, যাতে মরার পরও বলতে পারেন যে আমার ভোটটা কাজে লাগছে। কারণ ভোট কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসেব দিতে হবে। এ বান্দা, তুই ভোটটা দিছিস, তুই যে নেত্রীকে যোগ্য মনে করছিস, যে লোককে যোগ্য মনে করছিস, সে কি যোগ্য কি না, সে কি যোগ্য কি না। কারণ যোগ্য ব্যক্তিকে যোগ্য দেখে ভোট দিতে হবে, তাহলে কাজে লাগবে। যে যোগ্য না অযোগ্য তাকে আপনি ভোটটা দিলেন, সে আপনার ভোটটা পেয়ে মদের লাইসেন্স করলো, সে আপনার ভোটটা পেয়ে অনেক খারাপ কাজের লাইসেন্স করলো, সুদ ঘুষ চালিত করে দিল, সুদ ঘুষের সমিতি শুরু করে দিল, আপনার খোঁজ নিল না। কারণ রাস্তা খাইছে বেড়াকে, টিরাকে, মহিলা খাইছে বেড়াকে, ঠিক কিনা। রাস্তা ট্রাকে খাইছে, ট্রাক যেখান থেকে যায় ওখান থেকে কিন্তু একবারে রাস্তাটা শেষ করে দেয়। আর এই যে প্রতি বাড়ি বাড়ি যে মহিলাদেরকে নষ্ট করতেছে বেড়াকে, এই জন্য রাস্তা খাইছে হলো ট্রাকে, মহিলা খাইছে বেড়াকে। এই জন্য এমন দলকে গঠন করুন যাতে বাংলাদেশের সুদ ঘুষ মুক্ত দল হতে পারে, যাতে সুদ ঘুষ থেকে বিরত থাকা যায়, বাংলাদেশের জন্য কোনো খারাপ কাজে মানুষ জড়িত হতে না পারে। কারণ আপনি এখন 5,000 টাকা নিয়ে এক জায়গায় বাইরেবেন, আপনার অনেক রিস্ক থাকে। আপনার একটা মেয়ে স্কুলে গেছে, অনেক রিস্ক থাকে সে ভালোভাবে আসবে কি না। আর আপনি এমন দলকে ক্ষমতায় নেন যাতে সে দলটা ইসলাম মতে চলে, ইসলামের হুকুমত কায়েম করে, যাতে আপনি লক্ষ টাকা নিয়ে ঘুরলেও আপনার কেউ ধরবে না, নিরাপত্তা থাকবে, আপনার ছেলে মেয়ে নিরাপত্তা থাকবে, আপনার ফ্যামিলি নিরাপত্তা থাকবে। এমন একটা দলকে চয়েস করে আপনার ভোট আপনি দিবেন 12ই ফেব্রুয়ারি, ঠিক কিনা। 12ই ফেব্রুয়ারি সংসদ জাতীয় নির্বাচন, ওই নির্বাচনে আপনার ভোটটা কাকে দিবেন আপনি ভাবেন। কারণ আপনার একটা ভোট হতে পারে একটা, কিন্তু ওই একটা ভোট অমূল্য রতন। ওই একটা ভোটেই জাতীয় সংসদ নির্বাচনে সিট পরিবর্তন হইতে পারে। কিন্তু আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, ভোটটা জেনে শুনে দিবেন, যাতে আপনার ভোটে আপনার মূল্যবান ভোটটা একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন যে আল্লাহ, আমি ভোট দিছিলাম ইসলামী দলকে, ইসলাম মতে ভোট দিছিলাম, ওই ভোটটার ওসিলায় আমাকে তুমি মাফ করো। যদি কথাটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন। কে বলছে? ফরিদপুরি নূর ইসলাম ভাই বলছে। ধন্যবাদ।